অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেপ্তার করেছে এনআইএ। আর অন্যদিকে এবার অপরূপা পোদ্দারের বিরুদ্ধেও দায়ের হলো এফআইআর। শ্রীরামপুর থানায় তাকে হাজিরার সমন পাঠানো হয়েছে। পুলিশকে ধাক্কা দেবার অভিযোগ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। দিদি কি বলবেন? 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 আমাদের সঙ্গে রয়েছেন আবির। অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, কাল তাকে হাজিরার সমন পাঠানো হয়েছে, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? যেটা জানা যাচ্ছে যে অপরূপা পোদ্দার তার বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে এবং এই এফআইআর এর পিছনে কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে অপরূপা পোদ্দার আজকে যখন তার স্বামীকে এনআইএ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, ঠিক সময় তার বাড়ির সামনে তার অনুগামীরা বিক্ষোভ শুরু করে। তদন্ত এবং তল্লাশিতে এক প্রকার বাধা। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো, পুলিশকে ধাক্কা দেবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, কাল শ্রীরামপুর থানায় হাজিরার সমন। অপরূপা পোদ্দারের বাড়ির সামনে বিক্ষোভ করতে শুরু করে তার অনুগামীরা। কিন্তু প্রথমে আমরা দেখলাম যে যখন বিক্ষোভ শুরু হয় তারা কিন্তু বলতে থাকেন যে কেন তল্লাশি, কাউকে নিয়ে যেতে দেবেন না তারা। এবং তারপরে এখানে প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স তারা চলে আসেন এবং এখন যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কোনো অবস্থায় সেন্ট্রাল এজেন্সি এনআইএর তরফ থেকে যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সেই তল্লাশিতে যাতে কোনো রকম বাধা না পড়ে সেই বিষয়টাই কিন্তু প্রধান প্রায়োরিটি। তার কারণ 2023-এর যে মামলার পরিপ্রেক্ষিতে এই তল্লাশি অভিযান এবং চলছে, যেটা এনআই সূত্রে খবর যে অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর থেকে এইভাবে জমায়েত করে একেবারে অপরূপা পোদ্দারের বাড়ি যেখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘেরা, সেখানে জমায়েত করে তাদের এই যে তল্লাশি অভিযানের আগে এখান থেকে তারা কিন্তু একের পর এক স্লোগান শাউটিং করতে শুরু করে। পুলিশের তরফ থেকে এখানে যারা দাঁড়িয়ে ছিলেন তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়ার কাজ করা হচ্ছে। তার কারণ যে রামনবমীর উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে কোনো অবস্থায় তদন্তকারী আধিকারিকরা, জাতীয় তদন্তকারী সংস্থার তাদের তল্লাশিতে কোনো যেন বাধা না পড়ে সেই বিষয়টাই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। সেন্ট্রাল ফোর্স থেকে আরম্ভ করে পুলিশ আমরা দেখছি যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। একদিকে যেমন এই ছবি, আরেকদিকে একবার ছবিটা দেখাতে বলবো যে একের পর এক কিন্তু এখানে প্রচুর মানুষ যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে এখান থেকে অপরূপা পোদ্দার এবং তাকেও আমরা দেখলাম যে যখন বিক্ষোভ হচ্ছে তিনি বাইরে বেরোন এবং তারপরে তিনি নিজে ভেতরে চলে যান। কিন্তু কোনো অবস্থায় জাতীয় তদন্তকারী সংস্থার এই যে তল্লাশি অভিযান 2023 সালে 6টি মামলা সারা পশ্চিমবঙ্গে, এই 6টি মামলার মধ্যে অন্যতম হুগলির এই মামলা। এই মামলার পরিপ্রেক্ষিতে যে তল্লাশি চলছে তাতে বাধা যদি পড়ে সেই ক্ষেত্রে সমস্ত বিষয়টি আদালতের কাছে জানাবে এনআইএ। তাই পুলিশের সঙ্গে এনআইএর আধিকারিকদের কথা হয়েছে, তারা স্পষ্টত বলেছেন যে কোনো রকমভাবে এই যে বিক্ষোভ করা হচ্ছে, যেখানে তল্লাশি অভিযান চলছে, সেটা বরদাস্ত করা যাবে না। আরও একবার ছবিটা দেখাতে বলবো সন্দীপ সাধুকাকে, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে বিক্ষোভ করা হচ্ছিল এক প্রকার, যেখানে এনআইএর একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যেখানে একের পর এক আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো অবস্থায় যাতে কোনো রকম তদন্তে তল্লাশি অভিযান তারা এখান থেকে বেরোনোর সময় তাদের যাতে কোনো রকমভাবে সমস্যা না হয় সেই বিষয়টা নজর দিতে হবে। এবং তাদের এই যে কমিউনিকেশনের পরে পুলিশকে আমরা দেখলাম প্রচুর সংখ্যায় পুলিশ এখানে সঙ্গে সেন্ট্রাল ফোর্সের বাহিনী যারা এনআইএর সঙ্গে এখানে এসছেন একেবারে এনবিসিসি স্কোয়ার থেকে, যেখানে এনআইএর অফিস, সেখান থেকে। তার পরবর্তীকালে এখানে যারা বিক্ষোভ করছিলেন সেই বিক্ষোভের পেছনে কারণ কি কারণে বিক্ষোভ, এবং এখানে যে তল্লাশি অভিযান হচ্ছে সেটা 2023 সালের যে মামলা ডালখোলায় হয়েছিল, 2023 যে মামলা হাওড়ায় হয়েছে এবং তার সাথে সাথে হুগলিতে রিষ্টাতে দুটি মামলা, সেই মামলা 7 জনকে গ্রেপ্তার করেছিল তদন্তভার হাতে নেয় এনআইএ। এবং এনআইএ তদন্তভার হাতে নিয়ে তারা মনে করেছেন এই ঘটনার পেছনে উস্কানি রয়েছে। এই উস্কানির পেছনে কারা সেটা তারা জানতে চান। যারা
নিয়ে যাচ্ছি আর কি 2023 মামলা আমাকে নিয়ে যাচ্ছে অর্পণ সাহা নিয়ে যাচ্ছে 2023 মামলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।